জামাতের সালাত আদায়ের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্ব দিয়েছেন। তিনি কি রকম গুরুত্ব দিয়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বুখারীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিকের জন্য, যারা মুনাফিক তাদের জন্য সবচাইতে ভারী সালাত হচ্ছে ফজর এবং ইশারের সালাত। ঈশা এবং ফজরের সালাত, এটা হচ্ছে মুনাফিকদের জন্য সবচাইতে ভারী সালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুনাফিক যারা ছিল তারাও কিন্তু সালাত আদায় করত। তাদের বিভিন্ন লক্ষণ ছিল। তারা সালাতে আসতো, উস্কু খুস্কুভাবে আসতো, একদম হেলে দুলে আসতো, মানে অমনোযোগীভাবে আসতো, দেখানোর জন্য আসতো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা মুনাফিক এদের জন্য সবচাইতে ভারী সালাত হচ্ছে ঈশা এবং ফজরের সালাত। এরা ফজরে ঈশার সালাতে আসতে চায় না, বা ঈশার সালাতে আসে না, ফজরের সালাতে আসে না। দেখেন, যারা ঈশার সালাতকে গুরুত্ব দেন না, জামাতকে গুরুত্ব দেন না, ফজরের জামাতকে গুরুত্ব দেন না, তাদেরকে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের সাথে তুলনা দিয়েছেন। কিসের সাথে? মুনাফিকের সাথে তুলনা দিয়েছেন। সুতরাং এই মুনাফিকের থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে অবশ্যই ঈশা এবং ফজরের সালাতের জামাতের গুরুত্ব দিতে হবে। ফজরের সালাতে বিভিন্ন ওসিলা দিয়ে, এই রাত্রিবেলায় এই কাজ করি, রাত্রিবেলায় ওই কাজ করি, এইগুলো করতে 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 ঘুম আসতে আসতে রাত 12টা 1টা বেজে যায়। ফজর কখন শুরু হয়, কখন আজান দেয়, কিচ্ছু জানি না। এটা কোনো মুসলিমের কথা হতে পারে না। আপনাকে খেয়াল করতে হবে যে আমি ঈশার সালাত আমাকে জামাতে আদায় করতে হবে। হ্যাঁ, আমি ফজরের সালাত আমি জামাতে আদায় করবো। এজন্য আমার কি করতে হবে? আমার দ্রুত সব কাজকর্ম শেষ করতে হবে। আমার খাওয়া দাওয়া অন্য যত কাজ রয়েছে সব কাজকর্ম শেষ করে আপনাকে আগে ঘুমিয়ে যেতে হবে। তারপরে বর্তমান যুগে তো আপনাকে এই ফজরের সালাতে জামাতে শরীক হওয়া তো অত্যন্ত সহজ। আগে অ্যালার্ম ঘড়ি ছিল, অ্যালার্ম ঘড়ি না, এখন কিন্তু প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে। প্রত্যেকটা মোবাইলে অ্যালার্মের সিস্টেম আছে। আপনি অ্যালার্ম দিয়ে রাখেন, আপনি ইচ্ছা করলে পারেন, কিন্তু আপনি অবহেলা করেন, জামাতকে অবহেলা করেন। তো এই জামাতকে যারা অবহেলা করে, ফজর, ঈশা এবং ফজরকে যারা অবহেলা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে মুনাফিকের সাথে তুলনা দিয়েছেন। এর পরের অংশটুকু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আরো কত ভয়ঙ্কর কথা বলেছেন। এর পরের অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আমি ইচ্ছা করি যারা জামাতে শরীক হয় না, আমি ইচ্ছা করি একজন মুসলিমকে জামাতের ইকামত দেওয়ার জন্য, আরেকজনকে ইমামতির দায়িত্ব দেওয়ার জন্য আমি ইচ্ছা করি। এরকম ইচ্ছা করে আমি এক বোঝা কাঠ নিয়ে আমি ওই বাড়িতে যাই যে বাড়িতে লোক আছে, যে বাড়িতে পুরুষ আছে, জামাতে আসে নাই, আমি ওই বাড়িতে গিয়ে ওই কাঠ দিয়ে ওই বাড়িটা জ্বালিয়ে দিই। কথাটা খেয়াল করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন ভাষায় কথাটা বলেছেন, যে আমি ইচ্ছা করি যে জামাতে আসে না, আমার জামাতের জায়গায়, আমার ইমামতির জায়গায় আমি অন্য একজনকে ইমামের দায়িত্ব দিয়ে ওই বাড়িটায় গিয়ে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই যে বাড়িতে পুরুষ আছে, জামাতে আসে নাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেন নাই, এত কঠোরতা করেন নাই। কিন্তু তার বলার ভঙ্গিমা, তার বলার উদ্দেশ্য থেকে বুঝতে হবে যে জামাত ত্যাগ করা কত ভয়ঙ্কর অপরাধ। জামাত ত্যাগ করাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ঘৃণা করতেন, এই বিষয়ে আমার আপনার খেয়াল করতে হবে। সম্মানিত উপস্থিতি, জুমার দিন জায়গা হয় না, কিন্তু ফজরে ইশারে একজন দুইজন ইমাম, কোন মসজিদে ইমাম মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ইমাম মুয়াজ্জিন ছাড়া মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এই অবস্থা কেন?